লন্ডন, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের ৬ শতাধিক বাড়ির মালিক পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ইতোমধ্যে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এবার দুর্নীতিবাজ এই মন্ত্রীর বিরুদ্ধে তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা ইউসিবি ব্যাংক হতে ভুয়া কাগজে প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় জাবেদ ও তার স্ত্রী, ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামেড সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকা দায় শোধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ লুটের অভিযোগে পিরোজপুর ২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজা, এলজেডির সাবেক প্রধান ২ প্রকৌশলী আলী আক্তার হোসেন, আব্দুর রশিদ খান সহ ২৭ জনের আলাদা ৮টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয় ৫ জনকে। বিভিন্ন প্রকল্পে ১,০৭৯ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ২ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।